হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, দেখো এখন আমি কোথায় আছি বলো তো? একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে মোটেই না, আমি একটু ব্যাংকে গেছিলাম। দিয়ে আমার ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বোনের বোন তার পাসবইটা আনতে গেছিলো, তাই একটু তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। বন্ধুরা, কেমন আছো? আজকে কিন্তু ভীষণ 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ বেরিয়েছে, আর রোদ যেভাবে বেরিয়েছে ভীষণ গরম। তোমাদের ওখানে কি গরম না বৃষ্টি হচ্ছে? যারা যারা আমার ফ্রেন্ড আছো বা যারা যারা আমার আশপাশে থাকো তারা তো প্রচুর গরম অনুভব করছো নিশ্চয়ই। আর যারা আমার থেকে অনেক দূরে থাকো, যারা শহরে থাকো বা আরও অনেক দূরে দূরে থাকো, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে না গরম? আর জানো তো বন্ধুরা, আমাদের অনেক জায়গায় ভীষণ পরিমাণে বন্যা হয়ে গেছে। মানে মানে অনেকের ঘর বাড়ি মানে পুরো জল ঢুকে ভর্তি হয়ে গেছে। মানে প্রচুর প্রবলেম, বিশেষ করে যাদের বাড়িতে মানে মাটির বাড়ি আরও তাদের প্রবলেম, আর যাদের পাকার বাড়ি তাও প্রবলেম না, অতটা প্রবলেম, তা উপরতলা থাকলে উপরে থাকতে পারছে, নিচেতে পুরো জল ঢুকে অবস্থা খারাপ। আর দেখো ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, ওইখানে একজন কাকুর স্টাইলের দোকান। স্টাইল মানে বড় বড় পাথরেরও বিক্রি করে, আর এই স্টাইলের সঙ্গে এই মন্দিরগুলো নিজের হাতে বানিয়ে করে, খুব সুন্দর লাগে দেখো। আর এই আমার বাইকটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো। আর বাইকটা বিশ্বকর্মা পুজোর দিন একটু সাজিয়েছিলাম। আর এইখানে সাইকেলগুলো দেখে ভাবছি এই সাইকেলগুলো আগে আগে মানুষ কত চড়তো। আর এই যে স্টাইলগুলো দেখো, এই যে সাদা অ্যাডভেস্টার স্টাইল, এটা একটা বড় লজের মতন উপরটা থাকে, কারণ এখানে বিয়ে ঘর, অন্নপ্রাশন, বিভিন্ন কিছু হয়। দেখো, আর এই যে মন্দিরগুলো ছোট ছোট বানিয়েছে, কি কুইট রাধা কৃষ্ণ, কৃষ্ণ ছোটোবেলাটা ওম কৃষ্ণ, কি সুন্দর করে হরে রাম হরে কৃষ্ণ লিখে পুরো কমপ্লিট করে দিয়েছে। আর কি এগুলো আবার বেশি করে ডিজাইন করিয়েছে। দেখো কি সুন্দর, উপরটা কি সুন্দর পদ্ম ফুলের মতন, আবার বরফি কাঠি, মানে বিভিন্ন রকমের ডিজাইন আছে। কাদের বাড়িতে এরকম সুন্দর সুন্দর মন্দির নিতে চাও, ওই কাকুটার কাছ থেকে নিয়ে যাও। প্রতাপ দিঘির ওই যে স্টেট ব্যাংকের একটা শাখা আছে, কুমিরতলা বলে, ওই জায়গাটাই কাকুটার দোকান। দেখো কি সুন্দর, স্টেট ব্যাংকের শাখার নিচে আর কি। এই তোমাদেরকে স্টাইলের মন্দিরগুলো কি সুন্দর সুন্দর। আর এই যে গাড়িটা আমার বোনের গাড়ি, বোন আজকে এসেছিল, বোনের বাড়ির গাড়ি, তাই বোন বাড়ি চলে যাবে, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। দেখো, আমার ভীষণ পছন্দ হয়েছে এই মন্দিরগুলো। তোমাদের বন্ধুরা, তোমাদের বাড়িতে হরি মন্দিরগুলো কেমন আমাকে কমেন্ট করো। আমার বাড়িতে হরি মন্দির অবশ্য এরকম, মানে এরকম নাই না, আগেকার দিনের স্টাইলের মতো। আর এরকম মানে মুখটা এরকম না, আজকাল যেরকম পুরোটা পাথর দিয়ে, আমাদের বাড়ির মন্দিরটা কি পাথর লাগানো আছে, যেখানে এখানে শ্রীকৃষ্ণ, হরে রাম, রাধা কৃষ্ণ এরকম করে যেখানে সেখানে স্টাইলটা লাগানো আছে আর কি। এই মন্দিরটা হলো পুরোটাই মানে স্টাইল দিয়ে বানানো, কিন্তু আমাদের মন্দিরটা পুরোটা এরকম স্টাইল দিয়ে নয়, মানে লাগানো আছে যেখানে সেখানে ফটোগুলো, স্টাইল ফটোগুলো পাওয়া যায় না, সেইগুলো। তাই তোমাদেরকে বলছি, তোমাদের বাড়িতে কেমন কেমন মন্দির আছে স্টাইলের, না এমনি ইট সিমেন্ট দিয়ে। শ্রী রাধা হাউস বাড়ি, যারা যারা এই নাম্বারই নিতে চাও এইখানে চলে আসবে। নামটি দেখো, যন্ত্রী, দেখো তোমাদেরকে হেডিং দিয়ে দিচ্ছি। আর এইখানে বোনের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, বোন বলছে চল দিদি এবার বাড়ি যাবো। তার ফাঁকে আমি 2-4টা রিলস বানিয়ে দিলাম, রিলস মানে ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর যারা যারা আমার শর্টও দেখো তারা নিশ্চয়ই দেখতে পাবে এই রিলসগুলো ভালো ভালো রিলস বানিয়েছি। তাই আমি বলছিলাম আমার বোনকে, দেখ এত সুন্দর কারিগর্যগুলো, যারা এই জিনিসটা শিখে রেখেছে তাদেরকে আর ভাবতে হবে না। চাকরি বাকরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া অসম্ভব, তার জন্য যারা ব্যবসা করো তাদেরকেই বলছি, যে কোনো কাজে করা ছোট নয়, চাকরি করতে হবে তার কোনো মানে নেই। স্টাইল যে কোনো কাজ, কিন্তু এই মন্দিরের ডিজাইনের যিনি বানিয়েছেন খুব
খুব সুন্দর হাতের কাজ। তাই আমার ভীষণ পছন্দ হয়েছে, মন্দিরগুলো এত পছন্দ হয়েছে আমি তোমাদেরকে কি বলবো, বোঝাতে পারবো না। আর এখানে দেখো বন্ধুরা, এই কুকুরটার একটা কী রূপ হয়েছে মনে হয়, কুকুরটা ঠান্ডা ঘর বলে শুয়ে পড়লো। এর চোখে মনে হয় কি মেরেছে, একটা চোখ পুরো বন্ধ করে রেখেছে। দেখো আমি ভিডিও করছি, কুকুরটা চলে গেলো এই সাইডে দিয়ে বসছে, আর আমি আর কিছু বলিনি, কুকুরটা রেস্ট করুক, ও তো একটা প্রাণী, আর কি বলবো তোমাদের। আর তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ভীষণ গরম বন্ধুরা, অতিরিক্ত গরম। তোমাদের ওখানে কীরকম গরম জানিও কিন্তু। আমাদের আজকে রোদ বেরিয়েছে বাবারে। বাইকটা আমি এমনি এতে রেখেছিলাম, একটু রোদের দিকে রেখেছিলাম, সিটটা ভীষণ গরম হয়ে গেছে, তাই আমি এসে আবার ছায়ায় রাখলাম। আর এই যে সাইকেলগুলো দেখছি, এগুলো স্কুল থেকে একজন ভাই পেয়েছে, তাই দেখাচ্ছি। আর এইখানে যে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, এইখানে এই যে সাইকেলটা দেখা যাচ্ছে ঝুড়িটা, এই সাইকেলটা একজন কাকিমার অবশ্য। আর এত ভীষণ গরম, বিরক্তি লাগছে বন্ধুরা। এই যে আমি দূরে ছিলাম, আমার বাইকটা দেখো। আর এই যে দেখো বন্ধুরা, এই যে একজন কাকু চলে যাচ্ছে, আমার বাড়ির কাছে কাকু, আর বাড়ি এটা কাকুর দোকান। কাকু বাড়ি চলে যাচ্ছে দোকান বন্ধ করে, আমাকে বলছে কি রে কী করছিস রে। আর এই যে দেখো, এইখানে একটা বড় কল করা আছে, যাদের বাড়ি এইখানে আশেপাশে তারা এইখানে এসে চান করে যায়। এই যে বয়স্ক দাদুটা চান করে গেল। আর দেখো এত রোদ বেরিয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর থাকতে পারা গেল না বন্ধুরা, ভীষণ গরম, সবার গাড়ির অবস্থা খারাপ হয়ে গেল। আর এটা কালকে রিলসটা বানিয়েছিলাম, তোমাদেরকে আর ভিডিও করে এমনি রিলসটা ছেড়েছি, তার মাঝেও একটু ভিডিও দিয়ে দিলাম। আমার এই রিলসটাকে বেশি বেশি দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই দেখো, আর এই যে বর্ষা কেটে যেতে আমার বাবার বাড়িতে এই যে জ্বালন কেটে রোদে দেওয়া হয়েছে, জ্বালন টালন সব ভিজে গেছে। আর গ্রামের মানুষ তো উনুনেই রান্না করে বেসিক্যালি, গ্যাসেও রান্না করে কম, বেসিক্যালি উনুনেই রান্না করে। আর এই দেখো আমাদের বাড়ির হাঁসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, ছোট ছোট ছিল, যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখতে পাবে কত ছোট ছোট ছিল। কুইটগুলো কুইট বলে দিচ্ছি, সুইটকে কুইট বলে দিচ্ছি। এই দেখো, এবার আমার বোনের বাড়ির গাড়ি, এখানে একজন কাকু পুজো করেছে গাড়িটাকে, এখনো মালা সরায়নি, বিশ্বকর্মা। আমি আর এই সাইকেলগুলোকে দেখছিলাম, এই সাইকেলগুলো কত দিন হয়ে গেল আমি সাইকেল চড়িনি। এখনও সাইকেল চড়তে পারবো তো বন্ধুরা, বলো তোমরা? নিশ্চয়ই পারবো, কেন পারবো না। দেখো এই সাইকেলগুলো, আগেকার দিনে কত সাইকেল এইগুলো, এখন এই সাইকেলগুলো কমই দেখা যায়, কারণ এখন স্কুটি, বাইক, অতিরিক্ত বাইসাইকেল এগুলো হওয়ার জন্য। আর এই সাইকেলগুলো মানুষ, যারা আগেকার মানুষ আছে তারাই কেনে, তাদের কাছে আছে, কেনে নয়, তাদের কাছে আছে, কিন্তু এখন আর সেরকম কম বেশি লোক। তাই এই সাইকেলগুলোকে তোমাদের দেখাচ্ছি, কাদের কাদের কাছে এই ধরনের সাইকেল আছে। নিশ্চয়ই তোমাদের বাবা, জেঠু, কাকু, অনেক ছেলে, ভাই বোন, ভাইদেরও আছে এরকম সাইকেল, কারণ তারা তো অনেকে আবার লেডিস সাইকেলও চালায় অবশ্য, সে কথা নয়। আর একজন আমার দাদা ভাই হয়, ওর বাইকটা বিশ্বকর্মা পুজো গেল না, এরা বাইকটাকে এত সুন্দর করে সাজিয়েছে, এখনও গাড়ি খুলেনি। অ্যাকচুয়ালি অবশ্য মানে একটা ছোটো হোক বড় হোক জিনিস, তো তাকে যত্ন করে, তাকে যখন একটু পুজো করা হয়, নিজের মনটাও ফ্রেশ লাগে আর নিজের গাড়িটাকেও ফ্রেশ লাগে। কারণ উচিত তো, এক বছরে একদিন আসে, ওটাকে পুজো করা দরকার। তুমি সারা বছর যে জিনিসটাকে চালাচ্ছ তাকেও যত্ন করা 1 মিনিট। ওকে বন্ধুরা, টাটা।